উল্টো দিকে বসেছিস? আমরা লড়ছি লড়বো, এই চাষিদের সাথে আমরা লড়ছি লড়বো, এই চাষিদের সাথে আমরা লড়ছি লড়বো। তুমি জবাব দাও, এই কালনা ব্রিজেটা যারা খেলা বসেছে তুমি জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে। লড়াই চাই, এই লড়াই আমরা লড়ছি দিনেশ। বন্ধুগণ, আজকে যে আন্দোলন এখানে আপনারা দেখছেন, বিগত দিনে যে চোর ধরো, এই জমি চোর ধরো, এই জমি চোর লাগানো ধরো, টাকা পাইনি তার যে রাস্তায় এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রত্যেকে গর্জে উঠুন। তাই প্রত্যেককে নাগরিক মঞ্চের থেকে আহ্বান করা হয়েছে, যতক্ষণ ডিএম এখানে না আসবেন ততক্ষণ এই আন্দোলন চলবে। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা গেছে দাবি দাবা নিয়ে, তারা সেখানে কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই বাধ্য হয়ে চাষিরা আজকে রাস্তায়, তারা সহযোগিতা করুন। যারা পথ চলতি মা বোন প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে, আপনারা এখানে প্রত্যেকে দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেককে আহ্বান করা হচ্ছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে। আপনারা সুস্থভাবে, আপনারা একটু ধৈর্য ধরে, আমরা জানি যে রাস্তা অবরোধ করলে সমস্যা তৈরি হয়, তাই আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি। তারা বিগত দিন ধরে এখানে তারা সেই আন্দোলন করছে, আজকে বাধ্য হয়ে তারা এই রাস্তায় এসছে। বুঝতে পারুন যে মা বোনেরা কেন এই রাস্তায় এসছে। আপনাদের একটু বিবেক নিয়ে আমি প্রত্যেকে জোরহাত করে বলবো যে কেউ হুটাপাটা করবেন না, আপনারা আন্দোলনের পাশে সামিল হন, চলবে। তাই প্রত্যেককে জোরহাত করে গাড়ি চালকদের আহ্বান করছি, আপনারা ধৈর্য ধরে থাকুন। আমাদের দাবি দাবা আপনারা প্রত্যেকে আমাদের সাথে সামিল হন। এই দুর্নীতি 800 কোটি টাকা, মনে রাখবেন যে এটা কি দুর্নীতি, তার জন্য প্রত্যেককে আমরা বলবো আসুন পাশে এসে এখানে আন্দোলনের পাশে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য আমরা নাগরিক মঞ্চের থেকে প্রত্যেককে আহ্বান। সামনে যাবে না দাঁড়াও। আজকে পথ অবরোধ করেছি বলে এই আছে তাই সবার একটু টনক নড়ছে। তাহলে এই চাষিগুলো কি অপরাধ করে? সামনে যাবে না, চল। তাদের অপরাধটা না, অফিসে গিয়ে তারা দীর্ঘদিন ধরে ঘুরে অফিসের জিওদারও ডিএমকে দেখাচ্ছে, ডিএমকে এসডিও দেখাচ্ছে, তারা অফিস ঘুরতে ঘুরতে তারা আছে ক্লান্ত। আমাদের দাবি যে এই কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। যারা 5 লক্ষ টাকা পেয়েছে তাদের 10 লক্ষ, প্রত্যেককে 10 লক্ষ টাকা করে দিতে হবে শতক। এটা হচ্ছে ডিএমকে এসে প্রতিশ্রুতি দিতে হবে। এবং এই কলেজে জাল সার্টিফিকেট না কি মানে শুনছি। যে অর্থটা দিয়েছে সেই পরিমাণ চাষিরা পায়নি। এই লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেতাকে, এই লড়াইয়ের নেতাকে, হেভি ছবি, এই লড়াইয়ের নেতাকে, এই নাগরিক সাথে আমরা লড়ছি লড়বো, এই জমি চোরের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এই জমি চোরের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এই বিড়ি চোরের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এই শর্ট
যেতে হবে কি হচ্ছে কলেজে? কলেজে জাল সার্টিফিকেট না কি মানে শুনছি? এবং অধিগ্রহণের যে অর্থটা দিয়েছে সেই পরিমাণ অর্থ চাষিরা পায়নি। মূলত কি কারণ আজকে রাস্তা অবরোধ করেছেন? যে শান্তিপুর কাল্লাঘাটে ব্রিজ হওয়ার কথা, কেন্দ্র সরকার যেই পরিমাণ টাকা দিয়েছে তাতে জমি অধিগ্রহণ করেও সঠিকভাবে চাষিদেরকে দিয়েও ব্রিজের কাজ শুরু করা যায়। এক নম্বর কথা হচ্ছে ব্রিজের কাজ এত দেরি হচ্ছে কেন? দু নম্বর কথা হচ্ছে যে সমস্ত চাষিদের কাছ থেকে যে জমি অধিগ্রহণ করা হয়েছে তারা সঠিক টাকা পায়নি। এখনও অবধি 100 চাষি তারা জমির কোনো টাকাই পায়নি। কেউ পেয়েছে 60,000 টাকা, রাতারাতি জমির জল জায়গা জমির শ্রেণী বদল করে 5 লক্ষ টাকারও বেশি। মূলত দুর্নীতির অভিযোগ তুলছে। মূলত দুর্নীতির অভিযোগ। সে সময় যারা প্রশাসনে ছিল তারাই দুর্নীতি করেছে। এবং এটা ভাবতে হবে যে চাষিদের যে কান্না, এটা হচ্ছে রাজ্য সরকারের সামনে আমরা তুলে ধরতে যাই। এখনো চাষিরা তারা টাকাটা এখনো পায়নি। এই জন্য আজকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে সমস্ত চাষি নিয়ে আমরা আজকে আন্দোলন শুরু করেছি। মূলত বিজেপির তরফে কি আন্দোলন করা হচ্ছে? এটা নাগরিক মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে। আচ্ছা, সেখানে দেখা যাচ্ছে যে আপনারা দীর্ঘ সময় বিক্ষোভ করছেন, অবস্থান করছেন, কতক্ষণ ধরে চলবে আপনাদের এটা দাবি? ডিএম সাহেব না আসা অবধি, ডিএম এসডিও না বিএলআরও না আসা অবধি আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম নিপেন মন্ডল। আপনি? টাকা গেছে এখানকার থানার অফিসার, বিএলআরও, পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েত তৎকালীন সভাপতি থেকে ডিএম থেকে সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা খেয়েছে। কারণ কৃষককে প্রথমে তারা জমি দিয়েছে মাত্র 60 না 65 হাজার টাকা শতক। আর সেই কৃষক, যে কৃষক তৃণমূলের বা প্রশাসনের লোককে যারা টাকা দিতে রাজি হয়েছে, অ্যাডভান্স চেক কেটে দিয়ে সে পেয়েছে, খাতা কলমে দেখানো হচ্ছে তার নামে গেছে 5,60,000 টাকা করে পার শতক। তাকে দেওয়া হয়েছে, কৃষককে দেওয়া হয়েছে মাত্র ওই 1.5 লাখ টাকা শতক। বাদ বাকি সমস্ত টাকা ভাগ বাটারা হয়েছে প্রশাসনকে। আর কেন্দ্র সরকারের টাকা ব্রিজের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে সেই জন্য 2,000 কোটি টাকা সম্পূর্ণ এই পেটে চলে গেছে। কিন্তু কৃষকরা তার জমির মূল্য এখনো পর্যন্ত পায়নি। এবং প্রশাসনের কাছে আরটিআই করে সঠিক তথ্য দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। বিভিন্নভাবে বহুবার চেষ্টা করা হয়েছে, তাই এখানে বড় চুরি হয়েছে। চুরি ধরলে পরে অনেক প্রশাসনের কর্তাবর্তী থেকে তৃণমূলের সমস্ত দায়িত্বশীল এমএলএ তৎকালীন সময় থেকে যারা আছে, সেই সময় যে করাপশন হয়েছে সবাই জেলে বাস করতে হবে। এক্ষেত্রে কি সিবিআই কিংবা কোনো তদন্ত চাইছেন আপনারা? অবশ্যই সিবিআই তদন্ত চাইছি। জনস্বার্থ মামলা করা হয়েছে, চেষ্টা হচ্ছে কৃষকদের টাকা দেওয়ার জন্য, কিন্তু পেছনে যে টাকাটা চুরি হয়েছে সেই ব্যাপারে এখনো ঘাটতি দেখা যাচ্ছে। আগামী দিন এর তদন্ত হবে। আমরা 26-এ যদি পাওয়ারে আসি, সমস্ত তদন্ত করে এদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বো।